ম্যাডাম, ল্যান্ডফোনে একজন ফোন করেছিলেন, বললেন দাদাবাবুকে নাকি টিভিতে দেখাচ্ছে। টিভিতে সূর্য? হঠাৎ কি ব্যাপার? চালাও টিভিটা। রিনাউন্ড কার্ডিওলজিস্ট ডক্টর সূর্য সেনগুপ্ত। এই তো সূর্যকে দেখাচ্ছে টিভিতে। সূর্যের মতোই উজ্জ্বল একজন নক্ষত্র, বহু মানুষের কাছে যিনি ঈশ্বরের দূত হিসেবে পরিচিত। ওনার এরকম একটা সম্মান পাওয়া আশ্চর্যের কিছু নয়, তবে সারা দেশের কাছে এটি একটি আনন্দের বিষয়। ভারতবর্ষ থেকে ডক্টর সেনগুপ্ত এবার আন্তর্জাতিক কার্ডিওলজির বেস্ট ডক্টর হিসেবে বিশেষ সম্মান পাচ্ছেন। আসতে পারি ডক্টর সেনগুপ্ত? হ্যাঁ আসুন। খবরটা আশা করি পেয়েই গেছেন। আমরা অফিসিয়ালি আপনাকে ইনভাইট করতে এলাম অর্গানাইজেশনের পক্ষ থেকে। বহু বছর পর ভারত থেকে কেউ এই সম্মান পাচ্ছে, এটা কিন্তু আমাদের সবার কাছে খুব গর্বের। কালকেই সেরিমনিটা হবে, আপনার জন্য আমরা গাড়ি পাঠিয়ে দেবো। আপনি প্লিজ সবাইকে নিয়ে চলে আসবেন কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, এটা আমার সৌভাগ্য আপনারা আমাকে এই পুরস্কারটা দিচ্ছেন, কিন্তু আমার যাওয়া হবে না। যাবেন না? দেখুন, আগে থেকে কথা দিয়ে যদি পরে না যেতে পারি ওটা খুব খারাপ দেখাবে, তাই আগে থেকে আমি জানিয়ে দিলাম আমি পারবো না। আই এম সরি। ওনারা তোকে এত বড় একটা অনুষ্ঠানে ইনভাইট করতে এসেছে, ওদের মুখের উপর তুই না বলে দিচ্ছিস, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আর এত বড় একটা সম্মান আমার কারোর কাছ থেকে আর কিছু পাওয়ার নেই, আমার কিছু চাই না। থ্যাংক ইউ। সূর্য, সূর্য, বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। আসলে সরি, বাড়িতে একটা সমস্যা চলছে, বুঝতে পারছেন, সূর্যের শরীরটা বরং একটু আপসেট, ওই জন্য আর কি। আসলে এই বড় ইভেন্টের জন্য আমাদের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, সব মিডিয়া হাউসকে জানানো হয়ে গেছে, তাছাড়া অনেক ডেলিগেটস আসছেন। হ্যাঁ, আর এছাড়া এই অনুষ্ঠানটা তো সম্পূর্ণ ডক্টর সেনগুপ্তকে নিয়ে। উনি যদি না যান তাহলে তো সম্পূর্ণটা ক্যান্সেল করতে হবে, তাহলে কিন্তু আমরা খুব বিপদে পড়ে যাব। বিপদ? এই মুহূর্তে সব থেকে বড় বিপদে তো আমি পড়ে রয়েছি। সরি, আমার যাওয়া হবে না, আর আমার কোনো পুরস্কার চাই না। ধন্যবাদ। এবার আপনারা আসুন, আমি কোথাও না যেতে পারবো না, আমার পুরস্কার চাই না। থ্যাংক ইউ। এক মিনিট, এই ইনভিটেশন কার্ডটা আমাকে দিন। আপনারা চিন্তা করবেন না, সূর্য ঠিক সময় ভেন্যুতে পৌঁছে যাবে, আমি কথা দিচ্ছি। সূর্যর মা যখন কথা দিয়েছেন, চিন্তা করবেন না, ও নিশ্চয়ই যাবে। থ্যাংক ইউ সো মাচ। কি বললে ওদের তুমি? এটাও এখন তুমি ঠিক করে দেবে? মানে তুমি আমার লাইফের সবকিছু ঠিক করবে? এভাবে কেন বলছিস দাদাই? বলবো না কেন? আমি কি হাতের পুতুল? যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আমাকে নাচানো হবে আর আমি নাচবো? সূর্য, ঠিক করে কথা বল। তুই তোর মায়ের সঙ্গে কথা বলছিস। ভুলে যাই, জানি আমি, আর কার মায়ের সাথে কথা বলছি সেটাও জানি। মানে কেন? তুমি তো এখন আর আমার মা নও, তুমি তো এখন দীপার মা। তোমার মা নয়, দীপার মা। এসব কথার কি মানে আছে সূর্য? মানে নিশ্চয়ই আছে কাকিয়া, একবার ভেবে দেখো, এত ঘটনা ঘটে গেল, তারপর আমার মা মানে দীপার মা মিসেস লাবণ্য সেনগুপ্ত আমার জীবনের সব কিছুতে ইন্টারফেয়ার করবে, সব ডিসিশন উনি নেবেন, আর এটা আমাকে মেনে নিতে হবে। সূর্য, এত বড় একটা কথা তুমি আমাকে বলতে পারছি, কারণ সেই রাস্তাটাও তুমি দেখিয়েছো। একটা দিন ছিল যখন দীপাকে তুমি বাইরে বসে জুতোর র্যাকের পাশে খেতে দিয়েছিলে, আর এখন তাকে মাথায় তুলে রেখেছো। কেন? একজন কম্পালসিভ লায়ারকে এতটা
এতটা স্বাধীনতা দেওয়ার কি মানে? কেন তাকে এতটা ট্রাস্ট করলে? এই জায়গাটা কেন দিলে তাকে? সূর্য, তুমি এতটা জাজমেন্টাল কেন হচ্ছ? আমি জাজমেন্টাল হচ্ছি? আর যদি হয়েও বা থাকি, কেন হচ্ছি তোমরা কেউ বুঝতে পারছো না? আমার লাইফে আমি যা এক্সপিরিয়েন্স করেছি, যা যা ঘটনা আমার সাথে ঘটেছে, ঘটে চলেছে, কেউ এক্সপিরিয়েন্স করেছো তোমরা? একটা মেয়ে যে দিন রাত মিথ্যা কথা বলে, আর এবারই প্রত্যেকটা মেম্বারকে সে মিথ্যা কথা বলতে শিখিয়েছে, বিশেষ করে আমার মা মিসেস লাবণ্য সেনগুপ্তকে। আর তার সাথে ওই ছোট বাচ্চা দুটোকেও ছাড়েনি, যারা ইনোসেন্ট, যারা কিছু বোঝেই না। সূর্য, একটা ভুল হচ্ছে এখানে। বৌদিকে কেউ মোল্ড করেনি। যদি কেউ মোল্ড হয়ে থাকে সেটা একমাত্র তুই। দেখলে 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 কেমন প্রমাণ হয়ে গেল? এই যে দেখো, আমি দীপার নামে যেই কিছু না একটা বললাম, অমনি তোমরা কেমন রেগে গেলে। এর থেকে কি প্রমাণ হয়? প্রমাণ হয়ে গেল না যে ও তোমাদের প্রত্যেককে কিভাবে মোল্ড করে রেখেছে। হাতের মুঠোয় রয়েছে তো তোমরা এখনো। না, আমি এই সূর্যকে চিনি না। আমি একেবারে তোমাকে চিনতে পারছি না। আমি চিনি না তোমাকে। সেটা কি আমার দোষ? না, আমার লাইফে প্রতিটা ইম্পর্টেন্ট ডিসিশন তুমি নাও, তারপর সেটার খারাপ প্রিপারকেশন আমাকে সামলাতে হয়। এভাবে তো আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। কেন বুঝতে পারছো না তুমি? কেন এতটা বদলে গেলে তুমি? কই, আমি তো বদলাইনি। কেন আগের মতো নেই তুমি? তুমি খুব ভালো করে জানো আমি সব সহ্য করিনি, কিন্তু একটা জিনিস টলারেট করতে পারি না, লাই, মিথ্যা কথা। তুমি খুব ভালো করে জানো আই হেট লাইস অ্যান্ড লায়ার্স। কেন খেললে আমার সাথে এরকম ভাবে? আরে আমাকে খেলনা বানিয়ে দিলে কেন তোমরা সবাই মিলে? দিনের পর দিন মিথ্যা কথার পর মিথ্যা কথা, মিথ্যা কথার পর মিথ্যা কথা বলে 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 আমার কনফিডেন্সটা একেবারে ডাউন করে দিলে, শেষ করে দিলে। বাইরে লোকের সামনে আমি দাঁড়াবো কি করে মাথা উঁচু করে? ব্রিথ। অনর্গল কথা বলে যাচ্ছ, একটু শান্ত। আচ্ছা, তোমার মনে পড়ে একবারের ফাইনাল এক্সামিনেশনের সময় তুমি হল ছেড়ে বাড়িতে চলে এসেছিলে, এটা ভেবে যে রেজাল্টে কি না কি হবে, আগে থেকে ভয় পেয়ে তুমি? মনে পড়ে তোমার? মনে আছে, তুমি সেই সময় আউট অফ স্টেশন ছিলে, ফিরে এসেছিলে, আমাকে নিয়ে আমার এক্সাম হলে গিয়েছিলে তুমি। যতক্ষণ আমি এক্সাম দিয়েছি ততক্ষণ তুমি আমার পাশে ছিলে, আর তুমি সবসময় একটা কথাই বলেছিলে আমায়, রেজাল্ট যেমনি আসুক না কেন নিজে সবটুকু দিয়ে শেষ চেষ্টা করে যাও। আমি সেদিনও বলে গেছিলাম, আজও সেই একই কথা বলছি। তুমি ডাক্তার হওয়ার জন্য জন্মেছো, এই প্রফেশনটার জন্যই তুমি জন্মেছো সূর্য। মানুষের ভালো করার জন্য, উপকার করার জন্য তুমি জন্মেছো, আর তার প্রমাণ তুমি বারবার দিয়েছো। এমনি এমনি তুমি এই সম্মানটা পাচ্ছ না। লোকে তোমাকে বিশ্বাস করে সূর্য, ভরসা করে তোমার উপর, আর সেই ভরসার মর্যাদা রাখা তোমার দায়িত্ব। তোমার লাইফে পার্সোনাল প্রবলেম থাকতেই পারে, সবারই থাকে, কিন্তু তার প্রভাব তুমি কাজের মধ্যে ফেলতে দিও না। অন্তত সেভাবে আমি তোমাকে মানুষ করিনি, তাই না? তুমি একটা বিশেষ প্রফেশনে আছো সূর্য। সমাজের প্রত্যেকটা মানুষ এই প্রফেশনটাকে খুব সম্মানের চোখে দেখে, তার মর্যাদা তোমাকে রাখতে হবে, এটা তুমি ভুলে যেও না। যাবো না। কেন? সূর্য, সূর্য শোন, এত বড় একটা সম্মান পাচ্ছিস, কত নামী মানুষ আসবেন, তাও তুই যাবি না? এরকম ইভেন্টে তো আমি এর আগে অনেকবার গিয়েছিলাম। আমি তো জানি ওখানে সবাই সবার পরিবারকে নিয়ে আসে, আনন্দ করে। ওখানে বাবা মায়েরা পুরস্কার পেলে তাদের অ্যাচিভমেন্টে তাদের ছেলেমেয়েরা খুশি হয়। কি করবো আমি ওখানে গিয়ে? আমার তো শুধু
সোনা তো নেই এখন, যাবো না। সোনা যদি আসে তুমি যাবে তো? সোনা আসবে। সত্যি সোনা আসবে? সোনা মাইল কি করে আসবে? ওকে তো আসতে দেওয়া হবে না। আসবে না। তোমার ধারণা তোমার মা তোমার জীবনে এলোমেলো করে দেওয়া ছাড়া আর কিছুই পারেনি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই বড় দিনে তোমার পরিবার এবং তোমার মেয়ে তোমার সঙ্গেই থাকবে সূর্য। তোমার নিজের মেয়েরা আসবে, আমি নিজে গিয়ে নিয়ে আসবো ওদের। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছে যে আমার জীবনের খুব স্পেশাল, আমার কাজের মোটিভেশন, আমার জীবনের ইন্সপিরেশন, আমার অ্যাডাপ্টেড মেয়ে সোনা সেনগুপ্ত। না, আমি তোমার অ্যাডাপ্টেড মেয়ে নই, আমি তোমার আসল মেয়ে। আমি আর পাঠামে দুজনেই তোমার মেয়ে। ওদের মা আছে। শোনা শোনা আমার কথাটা শোনা শোনা। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।